আমরা যারা মেসি ফ্যান আছি তারা এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমরা ওয়ার্ল্ড কাপ পেয়েছি, কিন্তু মেসির হ্যাটট্রিকটা দেখতে পারিনি ওয়ার্ল্ড কাপে। তো এইবার আসলে মেসির হ্যাটট্রিকটা দেখে আমরা খুবই আনন্দিত। আমি পুরো খেলা দেখেছি, সারা রাত জেগেছিলাম। তো সকালবেলা খেলা দেখে তারপর ঘুমিয়েছি। অফসাইড খেলার অংশ, অফসাইড হবেই। মেসিও 10 মিনিট একটা গোল করেছে, সেটা অফসাইড হয়েছে। তো অফসাইড হবে, অফসাইড হবে না, এটাই খেলার নিয়ম। আমাদের জিততে হবে, আমাদের মধ্যে কোনো প্রেশার নেই। আর্জেন্টিনা এমন একটা দল, এখন তাদের কোনো প্রেশার নেই, তারা চ্যাম্পিয়ন টিম। তারা একটা গোল কেন, 2টা গোল দিলেও আলজেরিয়া তারপরে সেকেন্ড হাফে গিয়ে আমরা 4টা গোল দিয়ে দিতে পারতাম, আরো ভালো হতো আমাদের জন্য। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হবো শিওর, ফার্স্ট শিওর। এবং আমরা মেসির কাছ থেকে আরেকটা হ্যাটট্রিক প্রত্যাশা করি আর কি, আমরা মেসি ফ্যানরা। এখন খেলার মোমেন্টাম হচ্ছে অনেক পরিবর্তনশীল। খেলার মোমেন্টাম এক এক সময় এক এক দল নিয়ে নেয়। তো আলজেরিয়া তো খারাপ টিম না, তাদেরও তো ভালো ভালো স্টার প্লেয়ার আছে, রিয়াদ মাহারেজ আর নুরি। তো ইউরোপের টিমে খেলা, তো তারাও তো ভালো খেলেছে, তারা প্রশংসার দাবিদার। কিন্তু আর্জেন্টিনার সামনে তো সেকেন্ড হাফে দাঁড়াতে পারেনি। ওই যে হাফ টাইমের পর বা হাইড্রেশন ব্রেকের পর তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এটা ওপেন চ্যালেঞ্জ। তো তারা ভালো টিম, তারা ভালো করুক, আমাদের সামনে আসুক, তারা ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স, তাদেরকে সম্মান জানাই। তারা আসুক, তাদেরকে হারিয়ে আমরা বিদায় করে দেব, এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের স্বপ্ন এবারের। জার্মানি কিন্তু 14 সালের ব্রাজিলকে 60টি গোল দিয়েছিল এবং আমাদের সাথে কিন্তু সেই এক্সট্রা টাইমে গিয়ে একটা গোল দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তো আমরা চাই জার্মানি এবার আসুক আমাদের সামনে। আমাদের সামনে আসলে আমরা 2014 সালের যে প্রতিশোধটা আছে সেটা আরো মধুরভাবে নিব আমরা। এখন একটা ম্যাচ দিয়ে তো ডিফাইন করা যায় না। গতবার হচ্ছে আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল প্রথম ম্যাচ, তারপরে কিন্তু আমরা অনেক বুলিং এর শিকার হয়েছিলাম, কিন্তু পরে কিন্তু আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি। তো 48 টিমের খেলা, একটা খেলা দিয়েই তো আসলে ডিফাইন করা যায় না, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপে। তো আশা করি স্পেন ভালো করবে বড় দল হিসেবে। আমি চাই বিশ্বকাপের মজা টিকে থাকুক, ভালো ভালো বড় বড় দলগুলো অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা সবাই যাক, খেলার আমেজটা বজায় থাকুক বাংলাদেশ সব পুরো পৃথিবীতে। এখন এটা তো ভাগ্য। আমরা 2014 সালে ফাইনালিস্ট, 18 সালে রাউন্ড অফ 16-এ বিদায় হয়ে গেছিলাম, আবার 2022-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আমরা আশা রাখবো এবারও আমরা যেন টাইটেলটা ডিফেন্ড করতে পারি। কিন্তু কি হয় না হয় গোল বলের খেলা, বলা যায় না। কিন্তু আমরা আশাবাদী, আমরা এবারও অনেক দূর আগাবো এবং শেষমেশ চ্যাম্পিয়নটা আমরাই হব।